আসসালামু আলাইকুম। দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 25 কিলোমিটার দূরে নাচল উপজেলার সুরলা গ্রামে আজকে আছে আমি সেই 250 বছরের পুরনো তেঁতুল গাছে মানে ইতিহাসটা আপনাদেরকে জানাবো। দর্শক, এই যে পুরনো যে তেঁতুল গাছটা, ইতিহাসের যে ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও সাঁওতাল বিদ্রোহ খ্যাত সেই আন্দোলনের কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই পুরনো তেঁতুল গাছ। তো দর্শক, যেই তেঁতুল গাছটার ইতিহাস আমি যতটুকু জানি এবং এলাকাবাসীর থেকে যতটুকু শুনেছি, সেই ইতিহাসটা আজকে আমি আপনাদেরকে জানাবো এবং আমি নিজেই জানবো। তো দর্শক, শুরু করা যাক। আমি আপনাদেরকে জানাচ্ছি এই তেঁতুল গাছের ইতিহাসটা। কেউ বলে 700 বছর, আবার কেউ বলে 800 বছর। কিন্তু আমি আপনাদেরকে একটু বলতে চাই, 2003 সালে তৎকালীন যে জেলা প্রশাসক ছিলেন নুরুল হক, তিনি কিছু বিশেষজ্ঞদের নিয়ে এটিকে গবেষণা করিয়ে তিনি নিশ্চিত করেন যে এই তেঁতুল গাছটির বয়স হচ্ছে 500 বছর। তো দর্শক, এই তেঁতুল গাছটা এত পুরনো, এর পেছনে কি কল্পকাহিনী রয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, এই যে আপনারা যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এই তেঁতুল গাছটির বয়স 500 বছর। যদি আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার কথা বলি, তাহলে সবচেয়ে একটি পুরনো গাছ হচ্ছে এই তেঁতুল গাছটি, সবচেয়ে পুরাতন বৃক্ষ। এবং যদি পুরো বাংলাদেশের কথা বলি, তাহলে যে তেঁতুলের জাতগুলো আছে তার মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে এই তেঁতুল গাছের যে জাতটি। তো দর্শক, আজকে আমি সেই তেঁতুল গাছটির এখানে এসেছি আপনাদেরকে সেই ইতিহাসটা জানানোর জন্য। তো দর্শক, এখন যে আপনারা যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে পুরাতন তেঁতুল গাছ। 2000 সালের দিকে এই গাছের যে সবচেয়ে যে বড় একটা উঁচু ডালটা ছিল, সেই উঁচু ডালটা কিন্তু ভেঙে যায়। সেই ডালটা ভেঙে গেলেও কিন্তু গাছটা এখনো নুয়ে পড়েনি, গাছটা এখনো কিন্তু সগৌরবে দাঁড়িয়ে আছে। তো দর্শক, এখানে কিছু এলাকাবাসীর সাথে আমি কথা বলে জানতে পেরেছি, সেই সময় কিছু হিন্দু সম্প্রদায়ের লোক ছিল যারা এই গাছটির এখানে পূজা করত এবং তারা হচ্ছে তাদের কালী পূজার তাদের থান বলা হয়, এইখানে এসে তারা তাদের যে থান, তাদের যে পূজা কার্যক্রম, তারা এইগুলো এখানে এসে করত। দর্শক, কিছু একটা অসাধু শ্রেণীর লোক আছে যারা গাছটিকে কেটে ফেলতে চেয়েছিল, অর্থাৎ এই যে ইতিহাসটা সেটা হচ্ছে বিকৃতি করতে চেয়েছিল। কিন্তু জেলা প্রশাসকের উদ্যোগে এবং আমাদের সমাজের সচেতন কিছু মানুষের কারণে তাদের এই চক্রান্তটা তারা সফল করতে পারেনি। গাছটি এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। তো দর্শক, এই যে আপনারা তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এই তেঁতুল গাছে কিন্তু বক পাখিরা এসে বাসা বাঁধে এক একটা মৌসুমে। সেই পাখিটা কিন্তু এক সময় চলেও যায়, যেখানে এসে পূজা অর্চনা করে তাদের কালী পূজা। তো দর্শক, আপনাদেরকে দেখাই যে তারা যেই জায়গাটা যে পুজো করতে, যে গাছটাকে তারা যে একটা বটবৃক্ষ হিসেবে মানত, দেবতা হিসেবে পূজা করে, দেখেন তারা যেখানে পূজা করতো তার একটা স্মৃতিচিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তো দর্শক, আমরা এখানে মাঝে একজন হচ্ছে এখানকার এলাকার একজন লোককে পেয়েছি। তো ওনার কাছ থেকে আসলে গাছের একটু ইতিহাসটা শুনি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এখানে কতদিন থেকে আপনি আছেন এখানে? আমি এখানে আমার জন্ম। আচ্ছা, আপনি গাছের ইতিহাসটা একটু আমাদের দর্শকদেরকে যদি বলেন। এই গাছের ইতিহাস হচ্ছে যে আমার বাপ দাদারা গল্প করে, তারাও বলে যে এই অবস্থায় রেখেছি। অনেক দিন আগে থেকে গাছটা চিনে আমার বাপ দাদা বলে যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং দেখে যায়। সরকারের লোকও আছে যে এখানে একটা গোল চক্কর করে দিয়ে গেছে এবং এখানে একটা মন্দির আছে, ওনারাও থাকতো, এখন মন্দিরের জমিটা বাড়িয়েছে। এখানে এই তেঁতুল গাছটাকে অনুভব করে অনেক দূর থেকে মানুষজন আসা যাওয়া করে। অনেক পুরাতন গাছ এক কথায়। আচ্ছা, কোনো ভৌতিক কোনো কিছু? না, এখানে অলৌকিক কোনো ঘটনা নাই। এখানে যা কিছু দেখছেন এটাই সব কিছু, এখানে কোনো ভূতের কোনো সিস্টেম নাই। প্রশাসক বনভূমি যে গাছটাকে যে তারা রক্ষা করতে চেয়েছে, পরিবেশ রক্ষায় তারা যেটাকে রাখতে চেয়েছে, পুরো যে গাছের যে ইতিহাসটা তারা যে দেশবাসীর কাছে পৌঁছে দিতে চেয়েছেন, তার সংরক্ষণ হিসেবে তারা যে গাছের গোড়াটা আছে, গাছের গোড়া চারদিকে কিন্তু ইটের গাঁথুনি দিয়ে তারা কিন্তু এটা হচ্ছে করে দিয়েছে এবং তার পাশে টিনের চালা দিয়ে একটা ঘর করে দিয়েছে, যেখানে যারা দূর থেকে যে দর্শনার্থীরা আসবে তারা কিন্তু এসে যেন গাছটিকে দেখতে পারে এবং যে গাছের যে ইতিহাস আছে তারা যেন জানতে পারে। তো দর্শক,
যে ঐতিহাসিক যে তেঁতুল গাছের ইতিহাসটা আমি আপনাদেরকে জানালাম। তো দর্শক, দেখা যায় যে ইতিহাস বর্ণনায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করতে বলছি এই কারণে, কারণ চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে যে এটি যে একটা ঐতিহাসিক তেঁতুল গাছ আছে সেটা যেন পুরো দেশের মানুষ, পুরো বিশ্বের মানুষ জানতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।